আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি করছেন? ও ভাই এই পুঁইশাকের বই নিয়ে আসি। পুঁইশাকের বই নিয়ে আসি, উপরে পুঁইশাক রয়েছে, নিচে লাল শাক রয়েছে। আচ্ছা ভাই, এর কারণটা কি? আপনি উপরে পুঁই শাক আবার নিচে লাল শাক। ও ভাই বই খালি রয়ে গেছে, ধরো খালি রয়েছে, ও আটটি আটটি ধরো আমার পুঁইশাক আমার লাল শাক আমার উঠে যাবে। ধরো 2 চালান উঠে গেছে, এই চালান দিয়ে 2 চালান আমার শেষ হবে। তা আপনি দেখছি যে আপনার এই জমিতে তো প্রচুর পরিমাণে পুঁই শাক হয়েছে। এ পর্যন্ত কি পুঁই শাক বেচা কিনা করছেন? হ্যাঁ, মেলা পুঁইশাক বেচেছি, আবার এই ডুগা কাটিয়ে দিচ্ছি, দিলে ধরো আবার মেলা ওদি বাড়ি সাইডে আবার ভরে যাবে। আচ্ছা, আর এই যে লাল শাক বুনেছেন দেখছি, খুব সুন্দর হ্যাঁ, চমৎকার খুব হয়েছে। সুন্দর লাল শাক। বেচা কিনা কি করছেন একবার? হ্যাঁ, আগে একবার বেচেছি। আগে ধরো 20 টাকা 18 টাকা মুঠো বেচেছি আমি। এখন বর্তমান দাম কেমন? এখন মনে হয় একটু কমে গেছে, 10 টাকা 12 টাকা মুঠো বিক্রি আছে। ওখান থেকে কত টাকার লাল শাক বিক্রি করছিলেন? আগে ধরো এই 1 বিঘা বইতে আমি 50,000 টাকা শাক বেচেছি। 50,000? 50,000। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তার মানে তো আপনি দেখছি যে জমি কখনো ফেলে না, রাখছেন না। ফেলে রাখি না। মানে কিছু না কিছু আপনার জমিতে আছে। অবশ্যই। মানে মিশ্র চাষ করেছেন আপনি, হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ। এবং সবগুলো সবজির চাষ করেছেন। সবজি চাষ। সবই সবজি চাষ। সব সবজি তো যারা নতুন করে এই কৃষি কাজে যুক্ত হয়েছে বা চাষবাস করবে, তাদের জন্য আপনার পরামর্শ কি একটু বলেন তো? পরামর্শ এইভাবে করলে সবাই লাভবান হবে। এইভাবে করলে, একটা হ্যাঁ। ভিতরে একটা দিলে সেটা লাভবান। আমার এই টাল আটটি আটটি যদি আমি একবার শাক বুনে দিই, তাহলে আমার ওইটা নিচের ওইটা তো আমার আমি ওইটাই লাভবান। ওইটাই লাভবান, কারণ ওখানে তো জায়গাটা পড়েই আছে। ওইটাই থাকবে।